আসসালামু আলাইকুম। ইতোপূর্বে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বহুল ব্যবহৃত ও বিরল ব্যবহৃত পিনকোডের একটি তালিকা করেছেন। এখানে তথ্যসূত্রটি হলো ডেটা জেনেটিক্সের। সেখানে দেখা গিয়েছে বহুল ব্যবহৃত পিনকোডগুলো হলো 4টি 0, 4টি 1 এবং 4টি 2 ইত্যাদি। পিনকোড যেন কেউ উদ্ধার করতে না পারে সেজন্য এর কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। যেমন পিনকোডটিতে যেন সবগুলো একই অঙ্ক না থাকে। আবার 1 2 3 4 9 8 7 6 এই পিনকোডগুলো সহজে অনুমান করে ফেলা যায়। এখন আমরা নিচের ঘরে কয়েকটি সহজ এবং কয়েকটি কঠিন পিনকোড লিখব। এখানে একটি করে উদাহরণ দেওয়া হয়েছে। এছাড়াও তোমরা সহজ পিনকোড হিসেবে লিখতে পারো 1 2 3 4। আবার হতে পারে 9 8 7 6 2 4 6 8। এবার আমরা কিছু কঠিন পিনকোড দেখে নিই। এখানে হতে পারে 2 9 8 5 1 3 7 4 এবং 6 5 1 7। এগুলো হচ্ছে কঠিন পিনকোডের কিছু উদাহরণ। এরপর বলা হয়েছে উপরের তালিকাটি আমরা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের দেখাবো এবং তাদের জিজ্ঞেস করব বহুল ব্যবহৃত বা সহজ পিনকোডের তালিকায় তাদের পিনকোড আছে কিনা। তাদের পিনকোডগুলো বহুল ব্যবহৃত বা সহজ পিনকোডের তালিকায় থাকলে তাদেরকে পিনকোড পরিবর্তন করতে উৎসাহিত করব। এই ক্লাসটিতে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সেশন 3-এর কাজগুলোর সমাধান দেখব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय गया।